ওয়েট, ভিডিওটি স্কিপ দিয়ে যাবেন না, আপনাকে কিছু কথা বলি, শুনুন। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি যে একটা মহিলা বা একটা মেয়ে যখন একটা পথচারী বা একটা রিক্সাওয়ালার সাথে রাস্তায় কথা কাটাকাটি হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেক লোকজনও সেখানে জড়ো হয়ে যায় যে কি হয়েছে ঘটনাটা। এখন কোনো একটা মেয়ে বা একটা মহিলা যদি আরেকটা পুরুষ বা একটা ছেলে বা একটা রিক্সাওয়ালার সম্পর্কে বলে আপনাকে যে ইনি আমাকে ডিস্টার্ব করতেছে, আমার সাথে কথা কাটাকাটি করতেছে বা এই করতেছে আমার সাথে, বা যে কোনো একটা অভিযোগ দায়ের করলো রাস্তাঘাটে। এখন আপনি কি করলেন? আহ, না বুঝে না শুনে পূর্ব অভিজ্ঞতা না নিয়ে আপনি ওই যার নামে বিচার দিল সেই ছেলেটার প্রতি বা সেই ভদ্রলোকের প্রতি আপনি চড়াও হয়ে গেলেন। সেটা হতে পারে কোনো পথচারী বা কোনো একটা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা তো হলে তো আরো পেয়ে বসেন আপনারা। তখন কি করেন? চড়াও হয়ে তাকে চড়থাপ্পড় বা তার প্রতি অন্যায় আচরণ করেন। কেন? ওই যে মেয়েটা বা ওই মহিলাটার সাময়িক সময়ের কিছু সময়ের জন্য তার গুড লুকিংটা আপনার প্রতি যাতে আসে সেইটা পাওয়ার জন্য। বাংলাদেশে কিছু এরকম অনেক দামাল ছেলে, না এগুলো হলো আবাল ছেলে, যেগুলো আসলে এই কাজটা করে। এই যে কিছুদিন আগে আপনারা একটা ঘটনা দেখেছেন যে দুটি মেয়ে রাস্তার পাশে বসে কি বাদাম খাচ্ছিল বা তারা হাসাহাসি করতেছিল। পাশে আরো দুইটা ছেলে, তারা বন্ধুরা গল্প করতেছিল এবং হাসাহাসি করতেছিল। এখন এই মেয়ে দুটো ভাবছে যে তাদেরকে দেখেই তারা হাসতেছিল। এখন তারা যাদেরকে ডাকলো, এই মেয়েগুলো যাদেরকে বিচার দিল যে আমাদেরকে দেখে হাসছে, এবং হাসাটা কি খুব বেশি মহা অপরাধ করে ফেলছে? আর এই যে বাংলাদেশের দামাল ছেলে, না এই আবাল ছেলেগুলো কি করলো? এই ছেলে দুটার উপরে চড়াও হয়ে ইভেন তাদেরকে মানে মৃত্যু পর্যায়ে পর্যন্ত ঘটনাটা ঘটিয়ে দিল। এখন এই যে আম, এই আবাল ছেলেগুলো, মাঝখান থেকে মেয়ে দুটা কিন্তু কিচ্ছু হলো না। আবার রাস্তাঘাটেও এরকম দেখা যায় যে যার নামে বিচার দিল, তার খুবই সাংঘাতিক সমস্যা হয়ে গেল। আপনি আপনি মারলেন বা অন্য কেউ তাকে কি করলো? গণধোলাই দিল। এখন এই গণধোলাই খেয়ে সেই লোকটা মারা যাওয়ার অবস্থা, অথবা সে হসপিটালে ভর্তি হয়ে গেল। কারণ এই মহিলাটার সাথে কি সিরিয়াস তেমন কিছু ঘটছে কিনা সেটা আপনি বাজ বিচার আপনি করলেন না। এটা কি আপনি নৈতিকতার কোন পর্যায়ে আপনি বিচার করেন বলেন তো? আমরা এই সাময়িক সময়ের জন্য সেই মহিলাটা আপনার কি হয়? আপনার বা আপনার যদি কোনো কিছু হয়, আপনি কি পূর্বে বা পূর্বে যা ঘটেছে আপনি সেগুলো মানে পরিপূর্ণভাবে না জেনে ওই লোকটার কাছ থেকে আপনি না শুনে আপনি টর্চার করলেন। এতে করে লাভটা কার হলো আর ক্ষতিটা কার হলো? আপনি যে সেই লোকটাকে মারলেন অন্যায়ভাবে, একদিন আপনিও ঠিক এইভাবে মাইর খাবেন রাস্তাঘাটে। কথায় আসছে না, টিট ফর ট্যাট, মানে ইট মারলে পাটকেলটি খেতে হয়। এই ইট মারলে পাটকেলটি খেতে হয়। আপনারা এই বিষয়টা মানে জানেন কিন্তু মানেন না। সো কোনো মেয়ের কথা শুনে আপনারা কখনোই অন্য একটা পুরুষকে টর্চার করবেন না। হুট করেই রাস্তাঘাটে কেউ একটা বললো তাকে সহজে জাজ করবেন না। আগে পূর্বের বিষয়টা আগে শুনবেন। একটা মেয়ের সাময়িক সহানুভূতি বা সাময়িক গুড লুকিং পেয়ে আপনি কি নিজে নায়ক হয়ে গেলেন? আপনার এই নায়কত্বর মর্মটা কোথায় থাকলো? আপনি যেই সন্তানটাকে মারলেন, যে লোকটাকে মারলেন, সে হতে পারে অন্য কোনো একটা সন্তানের বাবা। একটা রিক্সাওয়ালাকে মারলেন আপনি, সে হতে পারে কোনো একটা সন্তানের বাবা। আপনার বাবা, আপনার বাবা নেই? যারা এই ধরনের আচরণ করেন, আপনাদের কি বাবা নেই? আপনাদের এখন বড় হয়েছেন। এখন সেই লোকটাকে যখন আপনি মেরে হসপিটালে ভর্তি করাবেন, সে যদি দিনমজুর হয়, সে তার সন্তানকে কি খাওয়াবে? তার সন্তান সন্তান তার স্ত্রী সন্তান কি তার আশায় চেয়ে থাকে না? বা যেই লোকটাকে আপনি মারলেন, সে হতে পারে অবিবাহিত, কারো না কারো সন্তান, আপনার ভাইও তো হতে পারে। আপনার ভাই দেখবেন যে আপনি আপনি নিজেও মায়ের না খেলেও আপনি যদি অন্যায়ভাবে কাউকে মারেন, কালকে আপনার ভাইকেও কিন্তু দেখবেন যে মানে অ্যাক্সিডেন্ট বশত দেখবেন যে আপনার ভাই কোথাও যাচ্ছে, অন্য কেউ, আপনার ভাই কোনো অপরাধী করে নাই, অন্য কেউ কি করলো? অন্য কাউকে মনে করে আপনার ভাইকে ধরে ইচ্ছা মতন কেলানি দিল, পাঠিয়ে দিল হসপিটালে। সারা জীবনের জন্য সে একটা ভালো পরিমাণে মার খেলো। ইভেন আপনি সেই পর্যায়ে পড়তে পারেন। সো মানুষের প্রতি এতটা নির্দয়, এতটা খারাপ আচরণ আপনারা করবেন না। আজকে এতটুকুই আমার বলা ছিল। ধন্যবাদ সকলকে।